বন্ধুরা, আমি যাচ্ছি এখন বিপত্তারিণী পুজো দিতে। শেওড়াফুলির মা নিস্তারিণী মায়ের মন্দির। শেওড়াফুলি যেতে গেলে লঞ্চ পার হতে হয়, তাই লঞ্চ ঘাটে উঠে পড়লাম। লঞ্চ ঘাটে থেকে এবার উঠবো লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। গঙ্গার ধারে সুন্দর হাওয়া দিচ্ছিল, দাঁড়িয়েছিলাম। তো লঞ্চ তখনও এসে পৌঁছায়নি। তো লঞ্চ ছেড়ে চলে গেল বলে আমিও একটু ফটো তুলতে থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। করছি দেখছি চারিদিকটা তখন গঙ্গায় ভাট পড়ে আছে, গঙ্গার জলটা কমে গেছে। লঞ্চ এসে থামলো, প্যাসেঞ্জার নেমে পড়ছে সব। তারপরে আমি আস্তে আস্তে ভিড় ঠেলে সরিয়ে যাচ্ছি লঞ্চে। এই লঞ্চে উঠলাম। লঞ্চে উঠে একটু দেখলাম চারদিকটাতে একটা সাইড রোদ, একটা সাইড ছাওয়া। এত রোদ বেরিয়েছে যে মনে হচ্ছে গা সেঁকে দেবে একদম। লঞ্চ ছেড়ে দিল, তারপরে প্রচুর ভিড়। বাবা তারনাথের জল নিয়ে যাওয়ার জন্য জলযাত্রীরা এত এসেছে। এখন থেকেই শ্রাবণ মাস শুরু হয়েছে বাঙালিদের, নন বেঙ্গলিদের এখনো শুরু হয় না, তাতেই এত ভিড়। বাপরে, মানে চলা যাচ্ছে না, ভিড়ে ঠেলে 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 গেলাম ওখানে। আর চারিদিকটা মানে ভাট আর গঙ্গায়, কিন্তু ভাল লাগছে বেশ। অনেক ধীরে ধীরে যেতে ভালো লাগছে। আবার বিপত্তারিণী আছে, বিপত্তারিণীর জন্য আর একটু ভিড়টা বেশি হয়েছে। আমি চলে গেলাম মন্দিরে গিয়ে ওখানেও ভিড় আছে। এখানে তো হচ্ছে মনের কথা বলি হয়। এই যে সেখানটা ঘুরে দিয়েছে, যাত্রীরা সব ওইখানটা দাঁড়িয়ে প্রণাম করছে। চলে এলাম নিস্তারিণী মায়ের মন্দির। দু সাইডে দোকান আর মাঝখান দিয়ে রাস্তা। চলে এলাম, দাদা সব কিনে নিয়ে মায়ের মন্দিরে পুজো করলাম। লাইনে দাঁড়ালাম। লাইন বলতে সেই রকম লম্বা লাইন পড়েনি, তো ভিড় আছে। কাছাকাছি করে লাইন দিতে হয়নি, লোকের ভিড় আছে প্রচুর। মায়ের মন্দিরটা 12টার সময় খুলেছে, সেই মাত্র। পুজোর দিনে সবসময় খোলা থাকে, 12টার সময় পুজো প্রত্যেক দিনই করে। সেই হিসেবে আমি 12টার সময় 12:30 গেছি পুজোতে। আর মায়ের মুখটা দেখো, কত সুন্দর সেজেছে।